হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সলভ ইউর প্রবলেম। আজ আমাদের ভিডিওর টপিক হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্পেশাল ফোর্স। তো স্পেশাল ফোর্সের A to Z ইনফরমেশন এই ভিডিওতে আলোচনা করা হবে। ধরো নাম্বার 1, তুমি কিভাবে এই স্পেশাল ফোর্সে আসতে পারবে, কিভাবে রিক্রুটমেন্ট হয়, কোথায় ট্রেনিং হয়, কত দিনের ট্রেনিং হয়, স্যালারি কত রয়েছে, কতগুলো স্পেশাল ফোর্স রয়েছে, স্পেশাল ফোর্সের কাজ কি, এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলবো, যে সমস্ত ক্যান্ডিডেটের জীবনের স্বপ্ন ছিল যে আমি কেন্দ্রীয় বাহিনীতে চাকরি করব, ধরো আর্মি, বিএসএফ, সিআইএসএফ, তো তারাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এসে তাদের নিজের জীবনের ইচ্ছাটা কিন্তু পূরণ করতে পারবে। কারণ ওয়েস্ট বেঙ্গলের এই স্পেশাল ফোর্সটা কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সমতুল্য। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টে কী কী স্পেশাল ফোর্স রয়েছে এবং এটার রিক্রুটমেন্ট কোথায় হয় আমি সম্পূর্ণ ভিডিওটি আলোচনা করব। ভিডিওটা বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, নাম্বার 1 স্পেশাল ফোর্স হলো সিআইএফ, কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স। এর হেডকোয়ার্টার রয়েছে গড়িয়া, ওয়েস্ট বেঙ্গলের। মোটো হচ্ছে ফাইট টু ফিনিশ। সিআইএফের ড্রেস কিন্তু কেন্দ্রীয় বাহিনীর মতো, এদের AK-47 দেওয়া হয় এবং কাজ হলো নকশালবাদী বা মাওবাদী দমন করা, ঠিক আছে। এরপর নাম্বার 2 হলো র্যাপিড অ্যাকশন ফোর্স। তো র্যাপের কাজ কি, হঠাৎ ধরো কোথাও পশ্চিমবাংলায় ঝামেলা তৈরি হয়েছে, বোমাবাজি হচ্ছে বা কোনো ঝগড়াঝাটি হচ্ছে একটা বড় সড়ো মাত্রায়, তো সেই ক্ষেত্রে কিন্তু র্যাব গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এটা র্যাপিড অ্যাকশন ফোর্সের কাজ। এদেরও ড্রেস কিন্তু কেন্দ্রীয় বাহিনীর মতো, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের CIAT, কাউন্টার ইনসার্জেন্সি অ্যান্ড অ্যান্টি টেররিজম। তো এদের কাজ কি হলো, এরা অনেকটা র্যাপের মতো কাজ করে এবং কোনো ঝগড়া ঝামেলা পরিস্থিতি একটা অন্য পর্যায়ে চলে গেল সেই জায়গাও যায় এবং এরা টেররিজমকেও দমন করে। CIAT এরা, ঠিক আছে। এরপর হচ্ছে DMG, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। এদের কাজ হলো, ধরো পশ্চিমবঙ্গে কোথাও বন্যা হয়েছে, ভূমিকম্প হয়েছে বা বড় প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, সেই সময় DMG গ্রুপকে পাঠানো হয়। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ গিয়ে পরিস্থিতির সামাল দেয়। এরপরে দেখো STRA, স্পেশাল ট্রেন্ড র্যাপিড অ্যাকশন ফোর্স। এদের কাজ অনেকটা র্যাপিড অ্যাকশন ফোর্সের মতো, মানে র্যাফের মতো। যেখানে ধরো র্যাপ কোনো কারণে র্যাফে দিয়ে কাজটা হচ্ছে না, এত বড় একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, সেই জায়গায় স্ট্রাকে পাঠানো হয়, এদেরকে আরও বেশি ট্রেন্ড করা হয়, স্পেশাল ট্রেন্ড র্যাপিড অ্যাকশন ফোর্স স্ট্রা, ঠিক আছে। এরপরে আছে EFR, ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল। এই ডিপার্টমেন্টে সাধারণত গোর্খা ছেলেদেরকে নেওয়া হয়, কিন্তু বর্তমানে এর রিক্রুটমেন্টটা এখন বন্ধ রয়েছে। এরপরে রয়েছে IRB, ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ান, ঠিক আছে। তো ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ানও কিন্তু এখন রিক্রুটমেন্ট বন্ধ রয়েছে, আবার চালু হতে পারে, কিন্তু বর্তমানে এখন বন্ধ রয়েছে। বাকি যতগুলো স্পেশাল ফোর্স বললাম, এই সমস্ত স্পেশাল ফোর্সের কিন্তু রিক্রুটমেন্ট চালু রয়েছে। CIF, র্যাব, স্ট্রা, CIAT, CIF, স্ট্র্যাকো, ঠিক আছে। তো এদের রিক্রুটমেন্ট কখন হয় দেখো, আলাদা করে কিন্তু রিক্রুটমেন্ট হয় না এই সমস্ত স্পেশাল ফোর্সের। ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিয়ে তুমি যখন WBP হলে, WBP থেকেই কিন্তু যখন ট্রেনিং কমপ্লিট হয়ে যায় বা ট্রেনিং প্রায় শেষের দিকে হয়, তখন এই সমস্ত ব্যাটালিয়ানরা ডিপার্টমেন্ট থেকে বড় বড় অফিসাররা আসে আর তোমাদের একটা টেস্ট দিতে হয়, তারপর এই স্পেশাল ফোর্সে তুমি যেতে পারো। ধরো র্যাপ এসেছে, র্যাপিড অ্যাকশন ফোর্সের ডিপার্টমেন্ট এসেছে ট্রেনিংয়ের শেষের দিকে, তো তোমাদের প্রথমে বিপ টেস্ট হবে। বিপ টেস্ট মানে কি, চকলেট দৌড়ের মতো একটা দৌড়। চকলেট দৌড় কীরকমভাবে হয়, তুমি A থেকে B তে গেলে, আবার B থেকে A তে ঘুরে এলে, এটা 50 মিটারের বা 100, সাধারণত 50 মিটার ডিস্টেন্স দেওয়া থাকে। এই বিপ টেস্টে তুমি যদি পাস করে যাও তাহলে তুমি এই স্পেশাল ফোর্সে আসতে পারবে। আর অবশ্যই তোমার এজ 25 বছরের নিচে হতে হবে। এই সমস্ত স্পেশাল ফোর্সে যতজনকে নেওয়া হয় তাদের সবার এজ কিন্তু 25 বছরের কম। এইপরে ধরো 25 বছরের বেশি বড় কেউ ক্যান্ডিডেটের ইচ্ছে হলো যে আমি স্পেশাল ফোর্সে যাব, সে কিন্তু ওই অফিসারকে উইলিং দিতে পারে যে স্যার আমি যাব, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নিয়ে নেয়। এছাড়াও ধরো তুমি বিপ টেস্টে ফেল করে গেলে, তো সেক্ষেত্রেও তুমি যদি উইলিং জানাও, মানে তোমার ইচ্ছাটা জানাও যে স্যার আমার যাওয়ার ইচ্ছা আছে র্যাফে ডিপার্টমেন্ট এলে তোমাকে র্যাফে যাওয়ার উইলিং দিতে হবে, CIFের এলে CIFের দিতে হবে। তো এই যে ডিপার্টমেন্টের যাচ্ছে এই সমস্ত স্পেশাল ফোর্স, এটা কিন্তু তোমাদের ট্রেনিং পিরিয়ডের পরে হয়। এরপরে হলো যে তুমি সিলেকশন হয়ে গেলে র্যাপ বা CIF বা স্ট্র্যাকো বা CIF, তোমার ট্রেনিংয়ের 6 মাস তো তোমার বেসিক ট্রেনিং রয়েছে সবার জন্য,
এই 6 মাসের পরে কিন্তু একটা আলাদা আলাদা ট্রেনিং রয়েছে। র্যাপের ক্ষেত্রে ধরো 3 মাসের একটা আরও এক্সট্রা ট্রেনিং করতে হচ্ছে র্যাপ। সিআইএফের ক্ষেত্রে 3 মাস করতে হচ্ছে, আর র্যাপের ক্ষেত্রে মনে হয় সম্ভবত 15 দিন, এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। তো র্যাপের জন্য 15 দিনের একটা ট্রেনিং করতে হচ্ছে, বেসিক ট্রেনিং। এইভাবে তোমাদেরকে এক্সট্রা কিছু ট্রেনিং করতে হবে। এরপরে এলো রিস্ক অ্যালাউন্স। তোমাদেরকে কতটা রিস্ক অ্যালাউন্স মানে এক্সট্রা বেতন দেওয়া হয়। দেখো কিছু কিছু স্পেশাল ফোর্সের ক্ষেত্রে এক্সট্রা স্যালারি দেওয়া হয়, সব স্পেশাল ফোর্সের কিন্তু ক্ষেত্রে এক্সট্রা স্যালারি দেওয়া হয় না। সিআইএফের ক্ষেত্রে এক্সট্রা স্যালারি দেওয়া হয় বেসিক পের 18%, ঠিক আছে। কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স স্ট্র্যাকোর ক্ষেত্রেও দেওয়া হয়। তো এই দুটো স্পেশাল ফোর্সের স্যালারি একটু বেশি, সম্ভবত 4 থেকে 5,000 টাকা তোমরা এক্সট্রা রিস্ক অ্যালাউন্স পাবে, এটাকে রিস্ক অ্যালাউন্স বলে। ডিএমজি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকেও রিস্ক অ্যালাউন্স দেওয়া হয়, ইএফআরকেও দেওয়া হয়, ঠিক আছে। র্যাপকে কিন্তু দেওয়া হয় না, র্যাপিড অ্যাকশন ফোর্সকে কিন্তু কোনো রিস্ক অ্যালাউন্স দেওয়া হয় না। কিন্তু র্যাপের একটা ভালো দিক হলো যে তুমি যদি র্যাপে যাও তো তুমি অনেক সুযোগ বা সময় পাবে এক্সট্রা পড়াশোনা করার জন্য, আরও অন্য বড় পোস্টে যাওয়ার জন্য। কেন? কারণ র্যাপের ধরো সকাল একবার রোল কল হয় এবং সন্ধে দিকে একবার রোল কল হয়, বাকি সময়টা প্রায় ফাঁকা থাকে, বেশিরভাগ ডিউটি তাদের থাকে না। কারণ যখন বড় কোনো প্রবলেম ঝামেলা হবে তখনই তো স্পেশাল ফোর্সকে পাঠানো হবে। এছাড়াও আর একটা স্পেশাল ফোর্স রয়েছে কমান্ডো। কমান্ডোদের কাজ হলো বড় নেতা বা মন্ত্রী বা কোনো সেলিব্রিটি তাদের বডিগার্ড হিসাবে এদেরকে নেওয়া হয়, ঠিক আছে। কমান্ডো এদেরকেও রিস্ক অ্যালাউন্স দেওয়া হয় বা নাও হয়, সবসময় রিস্ক অ্যালাউন্স এদের থাকে না। কোন পরিস্থিতিতে এরা কোন ডিপার্টমেন্টে কাজ করছে মানে কোন জায়গায় এদের পোস্টিং রয়েছে সেই হিসাবেও অনেক সময় বিবেচিত হয়। কিন্তু এদের ট্রেনিং, এদের ড্রেস, এদের বন্দুক, এদের সমস্ত কিছু কিন্তু সেন্ট্রাল ফোর্সের মতো। তো ভিডিও টপিক আজকে এটাই ছিল, ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্পেশাল ফোর্স। নেক্সট ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভিডিও এবং এক্সাইজ ডিপার্টমেন্টের ইন্টারভিউ রিলেটেড ভিডিও অবশ্যই আপলোড করব। যদি তুমি আমার চ্যানেলের একেবারে প্রথম হও তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত।